সকাল থেকে প্রায় 1 লরি বাসন ধোয়া হয়ে গেল। সবশেষে ভাতের হাঁড়িটা মাছ দিলাম। উনুনে রান্না করছি এখন, ভালোই কালি হয়েছে। হাঁড়ি মাছ দিয়ে মাথাটাই গরম হয়ে গেল। সকাল থেকে কত রোদ্দুর দিয়েছে দেখো। এই রোদের জন্য মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজবে ওই 8টা। সকালের দিকে বাড়ি কাজ যেন কিছু মতে শেষ হতে যায় না, একটার পর একটা বেরিয়েই আসে। এখনো বাড়ি ঘরটা মুছা হয়নি। একজন দিদি ভাই বলেছিলে লালতে শাক কেমন দেখতে হয়, যে এটা কি বলে লালতে শাক, দেখেছো একদম সবুজ। উনি বলেছিলে লালতে শাক বলছো লাল রঙে দেখতে বলে, আসলে কিন্তু তা নয়, লালতে শাক একদম সবুজ হয়। তো আজকের ভিডিওটা তুমি দেখো প্লিজ একটু সময় করে। এই যে পাতাগুলোকে ঘন ঘন করে বনিয়ে নিয়েছি, আর রান্নার জন্য এদিকে সব জোগাড় ব্যবস্থা করে নিয়েছি। আর ওইদিকে ওই যে উনুনে ভাত হচ্ছে, ভাতটা এখন উঠোনেতেই হোক, তারপরে এই যে উনুনটাকে এখন পিড়েতে তুলে তরকারিগুলো করে নিচ্ছি। প্রথমে লালতে শাকটা হয়ে গেল, এই শাকটা ভাত দিয়ে মেখে খাই, ভালো লাগে। আর তারপরে করতে চলে এসেছি এখন তরকারি। তো সয়াবিনের তরকারি করবো, তো সেই জন্য এই যে আলুগুলোকে প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর আমি ভুলে ভুলে কতটা জল দিয়ে দিয়েছি দেখো। লালতে শাক করেছি যেহেতু, ঝোল তরকারি না হলেও চলে, কিন্তু জলটা একটু বেশি পড়ে গেল। আর এই যে এখন ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিলাম। আর সকালবেলাতে পুঁটি মাছ নিয়েছিলাম, সেই মাছগুলো কি এখন ভাজছি। আর কত রোদ্দুর দেখো, বাড়িটা রোদে ভর্তি হয়ে গেছে। এটা একটুখানি মাছের ঝাল করে দিচ্ছি, ওকে টক খায় না সেই জন্য ওকে ঝাল করে দিলাম। আমাদের জন্য টক হচ্ছে।